আমাকে মিছিল নিয়ে যাবেন। আজকে শেষ গণসংযোগ এবং পথসভা করেছি। আজকে আপনারা নিশ্চয় জানেন আমি সভাপতি প্রার্থী হিসেবে মকতুলা ইউনিয়নের যে কয়টি ওয়ার্ড, গ্রাম, পাড়া, মহল্লা, মোড়, বিভিন্ন বাজার, হাট বাজার আছে, এমন একটি বাড়ি বা বাজার নেই যে আমার নয়নের পথচালন হয় নাই। আমি কোনো বাড়িতে দাওয়াত দিয়েছি, বাদ পড়েছে, এমন কোনো বাড়ি নেই। আমি জানি অনেক বাড়িতে এসে আমার পক্ষে অবস্থান করবে না, এরপরেও আমি লুৎফুল্লাহ মাজাতর পক্ষে ওনাকে কর্মী সম্মেলনে দাওয়াত দিয়েছি। আমি নিশ্চিত জেনেও সে আমার পক্ষ অবলম্বন করে না, এরপরে আমি মকতুলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনের তাদেরকে দাওয়াত এবং সালাম জানিয়েছি। আপনারা জানেন আমি এলাকার সন্তান, আর আগামীকালকে হয়তো এই সময়ে আমাদের মকতুলা ইউনিয়নে আনন্দ উৎসব এবং বিভিন্ন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের মকতুলা ইউনিয়ন বিএনপি তথা সকল জনসাধারণ আমাদের এই বিকেল 3 ঘটিকা ঐতিহাসিক জিতপুরের দক্ষিণের বাজারে কর্মী সম্মেলনের জন্য অপেক্ষা করবেন। আমি আশা করি সেই কর্মী সম্মেলনে আমি একজন প্রার্থী হয়ে সেখানে অবস্থান করব। আজকে আপনারা যদি আমার সাথে যান হয়তো আমি সভাপতি হইতে পারবো, আর যদি না যান তাহলে আমি কিয়ামত পর্যন্ত আমার সভাপতি হওয়ার সম্ভাবনা নেই। কারণ আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী জননেতা ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহ মাজার বাবুর উনার স্পষ্ট বার্তা যে জনগণ যাকে পছন্দ করবে, জনগণ যাকে রায় দিবে তার পক্ষে আমি, কারণ আমি জনগণের প্রত্যাশা, জনগণের ভালোবাসা নিয়ে আমি রাজনীতি করি, জনগণের মতের বিরুদ্ধে আমি কিছুই করতে চাই না। আপনারা নিশ্চয় জানেন আজকে এখানে আমাদের যদিও এটা মকতুলা ইউনিয়নের বাজার, এখানে ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহ মাজার বাবুর উনির যে ইউনিয়ন, নিজ ইউনিয়ন, সেটা আমার পার্শ্ববর্তী ইউনিয়ন বড়হইত ইউনিয়নের অধিকাংশ লোকে আমাদের এই বাজারে অবস্থান করে। আমি বড়হইত ইউনিয়নের নেতা কর্মীদেরকে উদাত্ত আহ্বান করে বলতে চাই, আপনার স্পষ্ট বার্তা জেনে যান। পার্শ্ববর্তী কাটাল, ডাঙ্গি, নানাডাঙ্গি এখানে যে আছে এই পার্শ্ববর্তী ইউনিয়নের কোন লোক যদি আমার মকতুলা ইউনিয়নের কোন প্রার্থীর পক্ষে যদি কোনো মিছিল নিয়ে আসে সেটা দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। আমি মকতুলা ইউনিয়নের বিএনপির সভাপতির প্রার্থী, আমি মকতুলা ইউনিয়নের বিএনপির নেতা কর্মী নিয়ে ওই দিন জিতপুর দক্ষিণের বাজারে অবস্থান করব। মকতুলা ইউনিয়নের বাহিরে একটা লোক নিয়ে আমি সেই জিতপুর দক্ষিণের বাজারে যাব না। আমি যদি সভাপতি হই মকতুলা ইউনিয়নের বিএনপির এবং নেতা কর্মীদের সাপোর্টে হব। পার্শ্ববর্তী কোন ইউনিয়ন, পার্শ্ববর্তী কোন উপজেলার নেতা কর্মী আমার সাথে আসুক সেটা আমি পরিষ্কার না করে দিয়েছি। আর যদি কোনো প্রার্থীর পক্ষে যদি বড়হইত, রাজীবপুর কিংবা পার্শ্ববর্তী ইউনিয়নের কোন লোক অন্য প্রার্থীর পক্ষে বাহির থেকে এসে সেখানে তার মিছিল বড় করার জন্য যদি এখানে যায় আর ভিডিও ফুটেছে যদি ধরা সেখানে মাই সারা আর তাকে অপদস্থ ছাড়া আমি বিশেষ করে বলতে চাই, অনেকে বলতে লুৎফুল্লাহ মাজার বাবু বড়হইত ইউনিয়নের লোক, তার ইউনিয়নের লোক যদি কোনো প্রার্থীর পক্ষে যায় কিছু হবে না। আমি লুৎফুল্লাহ মাজার বাবুকে স্পষ্ট প্রস্তুতি বলে দিয়েছি যে আপনার ইউনিয়নের লোকেও যদি আমার ইউনিয়নের কর্মী সম্মেলনে কোন প্রার্থীর পক্ষে অবস্থান করে তার ফিটনেস ছাড়া লুৎফুল্লাহ মাজার বাবু স্পষ্ট বলে দিয়েছেন নয়ন ভাই স্ব ইউনিয়নের লোক স্ব ইউনিয়নের প্রার্থীদের সাথে থাকবে, বাহিরে বহিরাগত কোন লোক থাকে তাকে ধরে বেঁধে রাখবেন। সেটা লুৎফুল্লাহ মাজার বাবুর স্পষ্ট বার্তা। বাবু ভাই এবং মনি ভাই স্পষ্ট বলে দিয়েছেন বাইরে ইউনিয়নের লোক যদি কোন প্রার্থীর পক্ষে স্ব ইউনিয়নে যায় তাকে বেঁধে দিবেন, বেঁধে ধরে রাখবেন। সেটা আমার নিজের ইউনিয়ন, আমার বাড়ির হইল। আমি কি এই জন্যই বললাম আমার কাছে স্পষ্ট বার্তা আসছে, স্পষ্ট বার্তা আসছে আমার অপোজিশনের প্রার্থী যারা আছে মকতুলা ইউনিয়নে জনবিচ্ছিন্ন হয়ে মকতুলা ইউনিয়নে কোনো জায়গায় স্থান না পেয়ে তারা পার্শ্ববর্তী ইউনিয়নে, পার্শ্ববর্তী উপজেলা লোক সংগ্রহ করছে মিছিল বড় করার জন্য। তাই আমি এই কথাটি বললাম, বাইরে ইউনিয়নের লোকদেরকে আমি এই অবহিত করলাম। এই জন্য আপনারা অপদস্থ হবেন না। আমরা ইউনিয়নের সম্মেলন ইউনিয়নের নেতা কর্মী নিয়ে যাবো। ইউনিয়নের মেজরিটি পার্সেন্ট যে প্রার্থীর পক্ষে যাবে তাকে সভাপতি দিবে, আমার কোনো আপত্তি নাই যদি আমার বিপক্ষেও যায়। আসলে সংগ্রামী সাথী ও শ্রোতা বন্ধুরা আমার, আমি আজকে এই পথসভা শেষ বক্তব্য, সেই কর্মী সম্মেলনের শেষ বক্তব্য আমি দিচ্ছি। হয়তো আরো বক্তব্য দিব, কর্মী সম্মেলন উপলক্ষে দিতে পারবো না। তাই আমি সকলকে আমার ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী জননেতা ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহ মাজার বাবুর পক্ষে সালাম জানিয়ে এবং মকতুলা ইউনিয়ন বিএনপির সকল নেতা কর্মী সাধারণ মানুষকে সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য, গণসংযোগের পথসভার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনে হব রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, ঈশ্বরগঞ্জের জননন্দিত নেতা জননেতা ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহ মাজার বাবু জিন্দাবাদ, মনিবা জিন্দাবাদ, 7 নং মকতুলা ইউনিয়নের সকল স্তরের নেতা কর্মী সাধারণ মানুষ জিন্দাবাদ।
ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। দেখা হবে আগামীকালকে জিতপুরের দক্ষিণের বাজারে ইনশাআল্লাহ।